আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে ঈদের ছুটির ব্লগ, মানে ঈদের ছুটিতে আমরা বেড়াতে গিয়েছিলাম। আর এই তো আমি একটু হাতের মেহেদিটাও দেখিয়ে দিচ্ছি। তো এই মেহেদিটা কিন্তু আমার বড় মেয়ে লাগিয়ে দিয়েছে আমাকে। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আমি খুব পছন্দ করে এই ডিজাইনটা চুজ করে ওকে দিলাম। তো ও আমাকে লাগিয়ে দিল। তো এই তো আমরা এই তো ঘুরতে বের হয়েছি। তো আমরা ধানমন্ডি, কলাবাগান, শেখ রাসেল শিশু পার্কে যাচ্ছি আর কি। তো সাথে আমার আম্মুকেও নিয়ে নিলাম। আর সেদিন যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আর কি বিকেল দিকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে আমরা ঘুরতে যাব কি না, তারা সেখানে ঘুরতে যাবে। তো আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল, মানে আমাকে জিজ্ঞেস করে তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাওয়া যাবে। তো তারপর ও রাজি হয়ে গেল। তো এই তো আমরা এখন যাচ্ছি, মানে চলে আসলাম আর কি। তো মেজো বোনদেরকেও বলেছিলাম, আসলে ওরা যেতে পারেনি। ওরা সেদিন জানি না কোনো একটা কারণে ওদের যাওয়া হয়নি। তো আমরাই গিয়েছিলাম। তো এখানে এই নিয়ে আমি 3বার এসেছি। তো আমার বড় মেয়ে প্রথম আসলো আর কি। তো বড় মেয়েকে নিয়ে আসার তেমন একটা সুযোগ হয় না, কারণ দেখা যায় যে আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে হুটহাট করে ঘুরতে বের হই, মানে একটু মোটরসাইকেল দিয়ে এদিক সেদিক একটু ঘুরতে বেরোই, তখন ছোটো মেয়েকে নিয়ে যাওয়া হয়। তো সেই জন্য বড়ো মেয়েকে নিয়ে যাওয়া হয় না। তাই আজকে খুব ভালো লাগলো যে বড়ো মেয়েকে সাথে নিয়ে এসেছি, আবার আমার আম্মুকেও সাথে নিয়ে আসলাম। তো এসে তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা একদম খেলাধুলা একদম মগ্ন হয়ে গিয়েছে। তো আমার মেয়ে তো আসলে এখানে উঠবেই, এখানে না উঠলে ওর একদমই ভালো লাগে না। তো এই তো আমার ছোটো মেয়ে খেলাধুলা করছে। তো দেখতে থাকুন আপনারা। এদিকে তাকাও। আর এই তো সবাই মিলে আমরা ট্রেনে উঠেছি। তো সেখানে যাওয়ার পর আম্মু বারবার বলছিল যে এখানে ট্রেন আছে কি না, কারণ আমার আম্মু ট্রেনে উঠতে খুব পছন্দ করে। তো আম্মুর সাথে এটাও বলছিল যে ট্রেনে ভূত থাকবে কি না। তো বললাম যে না, এখানে কোনো ভূত নেই, কারণ ট্রেনটা একদমই খোলা। অন্য সময় তো মানে আগে তো শিশু পার্কে বা শিশু মেলায় একটা মানে গুহার ভিতরে ট্রেন যেত। তো তখন কিন্তু ভয়ানক কিছু থাকতো, অন্ধকার বা ভূত টুত থাকতো। তো এখন কিন্তু সেরকম দেখা যায় না। তো এই তো সবাই খুব মজা করে ট্রেনে উঠেছি, খুবই ভালো লাগলো। তো ট্রেনের রাইডের প্রাইস ছিল 80 টাকা করে। তো এখানে রাইডের প্রাইসগুলো একটু বেশিই ছিল, প্রায় সবগুলো 80 টাকা করেই ছিল। এটা নাকি ঈদ উপলক্ষে দাম বাড়ানো হয়েছে, ঈদ ছাড়া দামটা নাকি একটু কম। তো সবাই খুব মজা করে উঠলাম ট্রেনে, আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিল, একটু ছবিও তুলে দিল, খুবই ভালো লেগেছে। আর অনেকক্ষণই ট্রেনে ছিলাম, কিন্তু দেখতেই পেয়েছেন। তো এই তো অনেক কিছুই আছে এখানে, অনেক রাইড আছে। তো সবগুলো রাইডে ওঠা হয়নি। আর এখন আমরা বের হয়ে যাব। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমরা মোহাম্মদপুর যাব, সলিমুল্লাহ রোডে, সেখানে যে হালিম, তারপর স্যুপ খাবো বা চিকেন চাপ থাকলে সেটাও খাবো। তো যেহেতু আম্মুকে নিয়ে এসেছি, তো আম্মু তো হালিম তারপর চিকেন চাপ এগুলো খেতে খুব পছন্দ করে। তো সেজন্যে আমাদের সেখানে যাওয়া। তো এই তো আমার হাজব্যান্ডের
বন্ধুর ওয়াইফ তারা চলে গিয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। তো রিক্সা পাওয়া যাচ্ছিল না, যেহেতু ঈদের মৌসুম, তো এই টাইমে তো রিক্সা পাওয়াটা খুবই মুশকিল। তো এই তো আমি, আম্মু আর আমার ছোটো মেয়ে আমরা রিক্সা উঠে পড়েছি। আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে। তো এটা ভিডিও করে নিলাম। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে যেহেতু একটু ফাঁকা ফাঁকা, খুবই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর খুবই দুঃখের বিষয় যে আমরা যখন সেখানে গেলাম ফুচকা না, সরি, হালিম তারপর স্যুপ খেতে, তো যে দেখলাম যে প্রায় অনেকগুলো দোকানই বন্ধ ছিল, মানে সবাই যে ফেরত আসছিল, মানে খাওয়ার জন্য গিয়েছিল অনেকেই, তারা মানে খেতে পারেনি। তো লুচি চাপ সে দোকানটাও বন্ধ ছিল, সেখানে কোনো কিছুই ছিল না। তো একটা দোকান, দুইটা দোকানই খোলা ছিল স্যুপ আর হালিমের। তো এই তো আমরা স্যুপ আর হালিম নিয়েছি। তো যে দোকানের স্যুপ আর হালিম নিয়েছি, তো এটা কিন্তু খুবই ভালো হয় এই হালিম স্যুপটা, কিন্তু সেই দিন ঈদ উপলক্ষে জানি না কেন অনেক মানে খারাপ হয়েছিল, একদমই টেস্ট ছিল না, খুবই বাজে টেস্ট ছিল। তো কী আর বলবো। তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো বাসায় চলে এসেছি, এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি, আম্মুর পছন্দের আইসক্রিম। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।